লুঙ্গির কালেকশনের জন্য সকাল ভোরেই রওনা হলাম। প্রায় সেতু পার হচ্ছি আজকে এনায়েতপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে। কড্ডায় নেমে গেলাম, এরপর সিএনজি করে যাচ্ছি আমরা এনায়েতপুরের হাটে। প্রবেশ করার দ্বার প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর থানা এনায়েতপুর লুঙ্গির গ্রেড হাটে। ফজরের পরেই এই হাটটি জমজমাট ব্যবসা শুরু হয়ে যায়, কিন্তু আজকে ব্যবসাটার পরিস্থিতিগুলো হচ্ছে ভিন্ন রকম। বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা এরা এই ব্যবসা এখানে করে থাকে, কিন্তু ব্যবসার পরিস্থিতি তাদের মুখে কখনো ভালো শুনিনি, এখনও শুনবো কিনা জানি না। আমি জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবো। আসসালামু আলাইকুম ভাইজান। বেচে কিনা করছে, টাকা পয়সা লেনদেন করছে, অতএব এখানে লেনদেন হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। তো বেশি ব্যস্ততার কারণে আসলে বেচা কেনাটার প্রতি নজর বেশি মানুষের। আলিম ভাইয়ের পাশেই ওনার বড় ভাই ব্যবসা করে। খদ্দর কম, মানে পাটি কম, মানে বেচা কেনাটা খুবই খারাপ। বেচা কিনা সারা জীবনই খারাপ থাকে, কখনো ভালো থাকে না আমাদের কালেকশনের এই মালগুলো। পরিস্থিতিটা কিরকম ভাই এখন? ভালো, বর্তমান খুব ভালো কেনা আছে। বেচা কিনা ভালো, বর্তমান ভালো। এখন আবার একটু নিতেছে ভালো, মালটাল নিচ্ছে। পার্টিরা কারেন্ট থাকে না তো মাল প্রোডাকশন কম। রেটটা কি একটু পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, রেট এখন পরিবর্তন হবো। দাম বাড়বে? হ্যাঁ, সামনে বাড়বে, এখন একটু বর্তমান কম, একটু কম আসছে না? তো আপনার এই হাটটা সকাল শুরু হয় কয়টার থেকে? একবারে ফজর পরে। ফজর পরে 9টা-10টার মধ্যে থাকে, 12টা পর্যন্ত থাকে। ও, এখানে সাদাতপুর, তারপরে আপনার আতাইকুলা, এরা যে বিক্রি করে তৈরি করা, এখান থেকে মালটা সংগ্রহ করে না? মাল নিয়ে তারা আতাইগুলা পাবনা বেচে। আর মেন হচ্ছে গ্রেড হাট কয়টা? গোটা বাংলাদেশে আপনি দুইটা, এনায়েতপুর আর সোহাগপুর, আর হলো আপনার আতাইকুলা, আর হলো আতাইগুলা, আর হলো কুষ্টিয়া কুমারখালী। এই 4টা হাট, বাংলা 4টা হাট। আর হাট তো আছে মনে হয় যে 2000-এর কম না, সবাই ইয়ে বিক্রি করে, রেডি করে বিক্রি করে। ও, তো আপনাদের বেচে কিনা আলহামদুলিল্লাহ ভালো? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর ব্যবসায়ীদের অবস্থা ভালো না? না, কেনা বেচা তেমন ওইরকম না, কিন্তু বর্তমানে এখন এটা আবার নিতেছে। ওই লোডশেডিং এর কারণে একটু অবস্থা খারাপ। মালের প্রোডাকশন নাই, কারেন্ট নাই তো মালের প্রোডাকশন নাই। বাবার ব্যবসার মধ্যে বসে আছে ছেলে। আর এই লুঙ্গিগুলো আমরা সংগ্রহ করেছি। তো যাদের এই লুঙ্গিগুলো লাগবে বা প্রয়োজন মনে করেন, তারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আমাদের থেকে। হাটবাজার প্রচুর পরিমাণে মাল কালেকশন আছে, অনেকে বসে আছে, অনেকে কেনাকাটা কম, এই কারণে তারা বেচা কেনাটাও আসলে ভালো হচ্ছে না। তুমি পড়াশোনা করো তো না? কোন ক্লাসে পড়ো? 5-এ। বাবারে সহযোগিতা করতেছ? দোকান ওটা খোলা আছে না ভাই? এরা দুই ভাই মিলে ব্যবসা করে, গ্রেড ব্যবসার জন্য এরা এখানে খুব ভালো পজিশনে আছে। ব্যবসার অবস্থা ভালো তো না ভাই? টুকটাক চলতেছে। আপনার ভাই তো বললো খুব ভালো চলতেছে। আমাদের তো রেডি করে বিক্রি করি, বেচে কিনা নাই, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। সামনে কি দাম বাড়বে আরো না কমবে?
সামনে এভাবেই আরো 2 মাস থাকবো। এরকম ঢাল থাকবে, এরপরে যাই আবার বাড়বে, মানে কিনা শুরু হয়ে গেলে বাড়বে। তো যাদের পয়সাপাতি আছে তারা আবার হুট করে কিন্তু লুঙ্গির গ্রে কিনে ফেলবেন, আর যদি কিনে ফেলে বিক্রি করতে চান তাহলে বিক্রি করবেন। তো ইনশাল্লাহ আজকে গ্রের ভিডিও হিসাবে আমি আপনাকে এটা দিলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই হাটে, তো সবাই চলে আসবেন ইনশাল্লাহ। আর আমাদের কাছ থেকে রেডি মালগুলো কেনার চেষ্টা করবেন, আমরা ন্যায্য মূল্যে আপনাদেরকে এই মালগুলো দিয়ে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।